রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছে। আর এই যে আমার স্নান পুজো হয়ে গেল, আর প্রতিদিনের মতো আমার গোপসোনাকে দর্শন করুন। বাইরে এত ঠান্ডা, তাও গোপুসোনাকে চন্দন মাখিয়ে ভালো করে স্নান করিয়ে দিলাম, দিয়ে একটা মোটা জামা পরিয়ে দিয়েছি। আর এই যে মহাদেবকে ফুল বেলপাতা আপনার দিয়ে দিয়েছি, বেলপাতা কালকে ফুলের সাথে এনেছিল। আর গোপুসোনার সোয়েটার টুপি কিছু নেই, আনতে হবে সোয়েটার টুপি সব, এই যে নিয়ে আসতে হবে। তো এই একটু করে ফুল আপনার সবাইকে দিয়ে দিলাম আর কি, একটা মালা নিয়ে এসছে গোটা, ওই একটু করে সবাইকে দিয়ে দিলাম। আর সেদিনকে যে আমি বিষ্ণুপুরের শাড়িগুলো আমি কিনেছিলাম আর কি, আপনাদেরকে তো উপর থেকে আমি দেখালাম, ভেতরটা দেখানো হয়নি। এই যে আজকে ভিডিওটা দেখালাম আর কি। এই দেখুন ভেতরটা কীরকম, দেখে খুব ভালো লাগলো। আর ভেতরের কাজটা বেশ হালকার মধ্যে বেশ ভালো। আর রিয়াকে আপনার ভিডিও কল করেছিলাম, রিয়া ভিডিও কল করে দেখলো আর কি, রিয়াও বললো যে না মা বেশ ভালো, হালকার মধ্যে দেখুন কাজটা। আর রিমু সোনারও বেশ ভালো লেগেছে, ওর বাবারও পছন্দ হয়েছে। আর এদিকে বাইরে বেরিয়ে এই যে পাপড়ি চাট বলেছিলাম না, পাপড়ি চাট কেমন করে বানাচ্ছে আপনাদের দেখাবো। তো সেইটাই আর ভিডিওটা আর কি দেখাচ্ছি। এই দেখুন কত সব দিচ্ছে, দেখুন সস দিল প্রথমে, তারপরে দই দিল, আবার এই যে সেও ভাজা দিচ্ছে। আর তার আগে তো আপনার দিয়েছে ইয়ে স্যালাডটা দিয়ে দিয়েছে, শসা কুচি, গাজর কুচি, আবার এই দেখুন কত কি দিচ্ছে, আপনার তো নামই বলতে পারবো না। এত সুন্দর বানিয়েছিল, 30 টাকা নিয়েছিল ঠিকই, কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। আমি তো পাপড়ি চাট অনেক জায়গাতেই খেয়েছি, কিন্তু এত সুন্দর সত্যি বলছি খাইনি। আমার রিমু সোনার তো কী পছন্দ হয়েছে জানেন, বলছে মা ওই জেঠুটা যদি আমাদের খড়গপুরে থাকতো ভালো হতো, আমি রোজ তাহলে পাপড়ি চাট আর ফুচকা খেতাম। আমার তো একটু খিদে নেই, তাও আপনার লোভ সামলাতে পারলাম না, এক পিস নিলাম। ওর বাবাও খাবে না বলছিল, ওর বাবাকেও এক পিস দিল আর আমাকেও দিল। আর রিমু সোনা তো এগুলি খুব ভালোবাসে, আপনার এগুলি ফেভারেট খাবার ওর, ফুচকা পাপড়ি চাট এগুলি যদি আপনি রোজ দেন ওকে, তাহলে আর কিছু বলার নেই। এদিকে আজকে সকালে তো খুব ঠান্ডা ছিল, আপনার স্কুলে যেতে পারেনি, তো চাউমিন করে দিচ্ছি, একটু আলু আর পেঁয়াজ দিয়েই করে দিচ্ছি আজকে, আর সবজি দিলাম না। গাজর বিন সবই আছে, দিলাম না। একটা চাউ করে দিচ্ছি আর কি, না তো আবার বেশি করে টিফিন খেয়ে নিলে আর ভাত খেতে চায় না, তো ওই জন্য একটাই বানাচ্ছি। আমি তো খাবো না, আমি অল্প একটু মুড়ি খেয়ে নেবো। আমি আজকাল একদম খেতে পারি না জানেন, খেলেই না আমার গ্যাস হয়ে যায়। আমি বাবা একটু ওই মুড়ি শসা টমেটো চানাচুর খেয়ে নেবো। এই যে ওকে দিয়ে দিলাম করে, ও বলছিল মা দুটো বানাও, তোমার জন্যও বানাও। আমি না না আমি খাবো না বাবা। আর এদিকে আজকে তো খুব মেঘলা মেঘলা ওয়েদার, আপনার রোদ তো উঠেইনি, তো ভাবছি একটু খিচুড়ি বানাবো আর কি, কারণ মায়ের আজকে আসার কথা আছে, মায়ের আর দাদার। তো মা আবার এসে গেলে খিচুড়ি বানাতে পারি না, মা খিচুড়ি খেতে পারে না। তা আজকে একটু অন্য পদ্ধতিতে করছি, আপনার চালটা ডালটা আগে ধুয়ে নিলাম, ভালো করে ধুয়ে এই যে নুন হলুদ তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে জল দিয়ে বসাবো, এরকম আমি একজনকে দেখেছিলাম বানাতে। তো সেই জন্যে বলি দেখি আজকে আমি এরকম করে বানাই, কেমন লাগে দেখি। না তো আমি তো দেখেছেন ডালটা আলাদা করি আর কি, তারপরে মিশিয়ে দিই ভাতের সাথে, ভাতটা আগে করি, ভাতটা আলাদা করি ডালটা আলাদা করি। আর এদিকে ফুলকপি দুটো বড় বড় কেটেছি, রিমু সোনা তো খাবে না ফুলকপি, তো ওর বাবার একটা আর আমার একটা। ভালো করে গরম জলে ধুয়ে নিলাম, গরম জলে হলুদ দিয়ে দিয়েছিলাম একটু, কারণ যা এখন বাবা ফুলকপিতে পোকা হয়। আর এদিকে এই যে বসিয়ে দিয়েছি খিচুড়িটা আপনার, এখন এটা ভালো করে ভেজে তারপরে আর দিয়ে দেবো আর কি। আর আজকে ভাবছি একটু বাঁধাকপি করব। আর ভাজা হবে আপনার সিম ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ডিম ভাজা, করলা ভাজা, অতগুলি ভাজা হবে। আর চাটনি হবে। খালি বেগুন ভাজাটা আজকে করব না, এতগুলো করছি তো, আর ওই জন্য বললাম যে থাক বেগুনটা ভাজবো না। আর অতিরিক্ত ভাজা খাওয়াটাও ভালো না, কিন্তু কি করব বলুন, আমাদের অভ্যাস হয়ে গেছে এমন না, সেই ভাতের সাথে ভাত বলুন খিচুড়ি বলুন সব কিছুতেই ভাজা লাগবে। আর ও বাবা বকে না রিমুকে, মানে নিরামিষ যেদিন হয় সেদিনই আলু ভাজা করে দিই, ওর বাবা খুব চিৎকার করতে থাকে। কি করব, অভ্যেস হয়ে গেছে। আর কোথাও গেলে এত অসুবিধা হয় কি বলবো আপনাদের। সেদিন বিষ্ণুপুরে এত সব খাবার রয়েছে, কিন্তু আলু ভাজা নেই। আমার রিমুর কি অবস্থা জানেন, খেতে তো কিছুই পারলো না। এই যে হয়ে গেছে আমার প্রায় সব। আর ডিমটা একদম লাস্টে ভাজবো, ডিমটা কি বলুন তো গরম গরম না ভাজলে ওর বাবার ভালোবাসে না, আমার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না ওর, ওই জন্য একদম গরম গরম ভেজে আর দেবো আর কি। আর এই যে বাঁধাকপিটা এদিকে বসিয়ে দিয়েছি, একটু ধনেপাতাও কেটেছি আর কি, ধনেপাতা একটু বাঁধাকপিতেও দেবো। আর ওর বাবা বলছে একটু খিচুড়িতেও দিতে, আপনার খিচুড়িতেও একটু দেবো।
এই যে খিচুড়িতে দিয়েছি দেখুন। খিচুড়িতে ধনেপাতা দিই না আমি, কিন্তু ওর বাবা বললো বলেই দিলাম আর কি। আজকে অন্য দিন আমি কী করি বলুন তো, একটু ঘি গরম মশলা দিই। আজকে আর ঘি গরম মশলা দিলাম না, আজকে ওই জন্য খিচুড়িতে আজকে একটু ওই জন্য ধনেপাতা আর কি দিয়ে দিলাম। আর এদিকে টমেটো চাটনিটাও বসিয়ে দিয়েছি। মোটামুটি সবই আমার হয়ে গেছে আর কি। সব রান্না হয়ে গেছে, পটল ভাজা, আলু ভাজা, সিম ভাজা, করলা ভাজা, 3 রকম ভাজা, চাটনি, আর এই যে ঘি নিয়েছি দেখুন কতটা, আর এই বাঁধাকপি, আর ডিমটা গরম গরম ভেজে আর কি দেবো। ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করুন। হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করি। ওর বাবার ডিমটা ভেজে দিয়ে দিয়েছি, আর রিমুসোনার জন্য এই যে ভাজা করছি, একটা দিয়েছি আর একটা ভাজবো, পাতলা পাতলা করেই ভাজা করছি। এই যে রিমুসোনাকে খেতে দিয়ে দিলাম আপনার। আর এই যে করলা ভাজা দিয়েছি, পটল ভাজা, সিম ভাজা, আর এই যে টমেটো চাটনি, বাঁধাকপি, আলু ভাজা আর ডিম ভাজা। ও থালাটা সাজানো দেখে কি খুশি, বলে মা তুমি এত সুন্দর করে সাজিয়েছো থালাটা। আমি বলি দেখ কত সুন্দর করে সাজিয়ে দিলাম, সব খেয়ে নিবি। ঠিক আছে তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে তো অবশ্যই থাকবেন, প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন কেমন। হরে কৃষ্ণ।